ওকে, তাহলে আজকের ক্লাসটা এটা হবে, সেটা হচ্ছে 17। ওকে, রিডিউসারটা বোঝাতে আমি এখানে এই ট্রেডটা নয়, আমি এই অ্যাবাউটে গিয়ে এখানে করব, কারণ এখানে বেসিক্যালি যেটা রয়েছে আমার কাউন্টার স্টেট, ঠিক আছে। এই কাউন্টার স্টেটটা হচ্ছে সিম্পলভাবে অলরেডি দেওয়া রয়েছে ইউজ স্টেট ইউজ করে, ঠিক আছে। তো এখানে যাচ্ছি, গিয়ে এখানে অ্যাবাউট পেজে গেলাম, এবং অ্যাবাউট পেজে যাওয়ার পরে এখানে কাউন্ট বলে একটা কম্পোনেন্ট বানানো আছে, যে কম্পোনেন্টটাকে কল করা হয়েছে এখানে, ঠিক আছে। এবার এই কাউন্টের মধ্যে বেসিক্যালি জিনিসটা কি বানিয়েছিলাম, এখানে ইউজ স্টেট ইউজ করে, এখানে মেনলি দুটো ভ্যালু আমরা এখানে শুধু আপডেট করা, এই ব্যাপারটা দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা ইনক্রিমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজ স্টেটে ইয়েটা হচ্ছে কাউন্টটা হচ্ছে একটা অ্যারে ভ্যালু, আর সেট কাউন্টটা হচ্ছে একটা ফাংশন। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, এটা সিম্পল একটা প্রসেস, ঠিক আছে, খুবই সিম্পল একটা প্রসেস, যার মাধ্যমে আমরা জাস্ট এখানে কাউন্টারের যে ভ্যালুটা সেটাকে আমরা আপগ্রেড ডাউনগ্রেড এটা করছি, ঠিক আছে। এবার মেন হচ্ছে কি, রিডিউসার কখন আসে, রিডিউসার হচ্ছে কি যখন কিনা আমাদের ডেটা অনেক বেশি থাকছে, তখন ব্যাপারটা রিডিউসারটা আসে। এবার বেসিক্যালি কি হচ্ছে, এই যে স্টেট যেটা আছে এটাকেও আমরা রিডিউসারে কনভার্ট করতে পারি, ঠিক আছে। এটাকেও আমরা রিডিউসারে কনভার্ট করতে পারি। তো এবার বেসিক্যালি কীভাবে সেটা সম্ভব বা কীভাবে করা যেতে পারে, এবার এইখানে এই কাউন্ট যেটা রয়েছে, ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করলাম নাম, মানে একটা রাখলাম, আর একটা করেছি কি, আর একটা কম্পোনেন্ট নিচ্ছি, সেটার নাম দিচ্ছি কাউন্টার, REDUCR। প্রথমে সিম্পল দেবো, তারপরে কমপ্লিকেশনে যাব, ঠিক আছে। তো এখানে এটা নিলাম এক্সপোর্ট ডিফল্ট ফাংশন কাউন্টার রিডিউসার, ঠিক আছে। এটা হলো আমাদের কম্পোনেন্টের নেম, এবং এই কম্পোনেন্ট নেম অনুযায়ী আমরা এখানে COUNTR কাউন্টার রিডিউসার কম্পোনেন্ট আমরা এখানে কল করে নিলাম, ঠিক আছে। এবার যেহেতু কল করে নিলাম, এখানে কাউন্টার রিডিউসারটা দেখা যাচ্ছে, ওকে। এবার আমাদের দরকারটা কি, আমরা এইখানে যে জিনিসটা বানানো আছে সেই সেম রকমের জিনিস আমরা এইখানে যাতে দেখতে পাই, বাট এটা রিডিউসার অ্যাপ্লাই করে করব, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে কি, যখনই আমরা রিডিউসার করব, তো এবার বেসিক্যালি এখানে আলাদা একটা ফাংশন হচ্ছে, যেটার নাম হচ্ছে ফাংশন, ঠিক আছে। ফাংশন COUNTR কাউন্টার রিডিউসার, ঠিক আছে। কাউন্টার রিডিউসার বলে আমি নামটা দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, এইখানে কাউন্টার রিডিউসার, এখানে কাউন্টার রিডিউসার, দুটো কিন্তু ফাংশন, বাট দুটো কিন্তু ফাংশন টাইপটা আলাদা। এই যে ফাংশনটা, এই ফাংশন টাইপটা এখানে ক্যাপিটাল, এখানে এটা লিখেছি কেন কি, এইটা কাইন্ড অফ ক্লাস, ঠিক আছে। এটা এটা ডিনোট হচ্ছে অ্যাজ ক্লাস, অ্যাজ রিয়াক্ট কম্পোনেন্ট, অর কনস্ট্রাক্টর ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কনস্ট্রাক্টর ক্লাস, যে কারণে এটা শুরুটা হয়েছে ক্যাপিটাল থেকে, ঠিক আছে। বাট এইখানে যেটা রয়েছে, এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে পিওর ফাংশন,
ঠিক আছে, নর্মাল পিওর একটা ফাংশন। এবার ঘটনাটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের এই যে যে দুটো বাটন এখানে বসানো ছিল, দুটো সিম্পল বাটন আমি এখানে ধরে বসিয়ে দিচ্ছি, জাস্ট মানে কমপ্লিকেশন না রাখার জন্যে জাস্ট আমি এটাকে বসিয়ে দিলাম। এবার এই যে বাটনটা যেটা বসালাম, এতে কী হচ্ছে, আমাদের দেখা যে ব্যাপারটা সেটা একরকমই থেকে যাবে, ঠিক আছে। আমি আপাতত এটাকে দেখার জন্য যে ব্যাপারটা রাখছি, এই দুটো একই রকম থেকে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে আপাতত এই পার্টটা পুরোপুরি রিমুভ করে দিই, তাহলে ভালো হবে। তো দেখার দিক দিয়ে যদি দেখি, দুটোই অলমোস্ট একরকমই দেখতে, ঠিক আছে। এর মধ্যে জাস্ট ভ্যালুটা দিয়ে রাখলাম যাতে দেখতে দুটো একই রকম দেখতে লাগছে, ওকে। এবার ঘটনাটা হচ্ছে, এই যে দুটো জিনিস একই রকম লাগছে, এই দুটো জিনিস যে একই রকম লাগছে, ওকে, এটা ফাংশনাল, এটা এখনও ফাংশনাল হয়নি, ঠিক আছে। এবার দুটোর মেথড দুরকম, মানে এখানে কি আছে, কাউন্টার রিডিউসার বলে এখানে করা হয়েছে। এবার ঘটনাটা কী ঘটিয়েছি, এখানে ঘটনাটা হচ্ছে কি, এই যে জায়গাটা এখানে কী করতাম, এইখানে এই যে মেথডটা যেটা কিনা কাউন্ট প্লাস ওয়ান, মানে বেসিক্যালি কী হচ্ছে, স্টেটকে আপগ্রেড করছে, ঠিক আছে। এইখানে বেসিক্যালি কী করেছে, এইখানে স্টেট রয়েছে, ঠিক আছে, ওই এখানে ইউজ স্টেট বলে ব্যাপারটা রয়েছে, এখানে স্টেট বলে এখানে রয়েছে, ঠিক আছে। ওই স্টেটের সঙ্গেই আমরা নাম্বারটাকে আপডেট করব, মানে স্টেট থেকে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি নাম্বার, এবং সেই নাম্বারটা আপডেট হবে, নাম্বার পাচ্ছি, নাম্বারটা আপগ্রেড হবে। এবার কি হচ্ছে, এইখানে অ্যাকশনস যেটা রয়েছে সেটা হচ্ছে নেক্সট প্যারামিটার, মানে নেক্সট প্যারামিটার বলতে ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্টেট প্যারামিটার, যেটা হচ্ছে আমরা মেমোরিতে পাবো, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে যেটা আমাদের মানে যেটা আমরা অ্যাক্টিভিটি করব, ঠিক আছে। মানে এইটা আমরা দেব, অ্যাকশন প্যারামিটারটা আমরা দেব, অ্যাকশন প্যারামিটারটা অ্যাকচুয়ালি আমরা পুট করব, মানে যখন বাইরে থেকে যখন পুট করব তখন এটা অ্যাকশন প্যারামিটার ডেটা পুট করব। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার এই অ্যাকশন প্যারামিটারে এখানে আমরা একটা টাইপ বসিয়েছি, মানে এই টাইপটা বেসিক্যালি কী হচ্ছে, এটা একটা সাব অবজেক্ট, এটা হচ্ছে মেন অবজেক্ট, এটা সাব অবজেক্ট হচ্ছে টাইপ, ঠিক আছে। টাইপ বাদেও আমরা এখানে আরও কিছু বসাতে পারি, যদি পেলোড, মানে পেলোড হচ্ছে বেসিক্যালি পেলোড নাম দেয়, এটা বেসিক্যালি বলা যায় যে আমাদের অন্যান্য এক্সট্রা যে ডেটা সেটার জন্য জেনারেলি পেলোড ইউজ করা হয়, ঠিক আছে। এবার টাইপ বা পেলোড এই দুটোই হচ্ছে অপশনাল, এই নয় যে ম্যান্ডেটরি, আমরা আমাদের দরকার মতনই এটাকে ইউজ করব, ঠিক আছে। যদি দরকার পড়ে তবেই ইউজ হবে, নাহলে ইউজ নেই। ডাইরেক্ট অ্যাকশানেও কাজ হতে পারে, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাকশানেও কাজ হতে পারে, কারণ এইটা হচ্ছে আমাদের মেন অবজেক্ট, এর সাব অবজেক্ট হচ্ছে এই দুটো, কিন্তু এটা হচ্ছে মেন। এগুলো ডিপেন্ড করছে আমরা কি ধরনের কাজ করছি, তারপরে তখন আমরা এগুলোকে নেব। হ্যাঁ, তার উপরেই আমাদের এই জিনিসটা ডিপেন্ড করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ইনপুট প্যারামিটার, এটা হচ্ছে স্টেট প্যারামিটার, এটা হচ্ছে ইনপুট প্যারামিটার, ঠিক আছে। এইটা হচ্ছে স্টেট প্যারামিটার যেটা কিনা আমাদের ইন্টারনালি রোটেট করবে, আর এটা হচ্ছে ইনপুট প্যারামিটার যার উপর বেস করে জিনিসটা কাজ করবে, ওকে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এটার বোঝার সুবিধাতে আমি অ্যাকচুয়ালি এইখানটায় আমি কী করছি, ডাইরেক্টলি এখানে আমি রিটার্ন স্টেট নয়, রিটার্ন আমি এখানে অ্যাকশন করছি, ডাইরেক্ট এসি ডাইরেক্ট অ্যাকশন করছি, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাকশন লিখছি। আচ্ছা, এখানে ডাইরেক্ট আমি অ্যাকশন লিখছি কেন, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে অ্যাকশন টাইপটা আমি বললাম যেটা একটা ইনপুট প্যারামিটার, ঠিক আছে, ইনপুট প্যারামিটার, আর এইটা আমাকে স্টেটটাও এখন স্ট্রিং করতে হবে, তাহলে পরে ডেটা ম্যাচ হতে পারে। এটাকে এনি করে দিই, তাহলে প্রবলেম করবে না, কারণ বেসিক্যালি কী হচ্ছে, এখানে এটা এনি না করলে
এখানে ভ্যালুটা প্রবলেম করে, আর এখানে যে ডেটাটা আছে সেটা স্ট্রিং করে দিলাম। এটা বোঝাবার জন্য যে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে। এবার এইটা হচ্ছে কি আমার একটা রিডিউসার ফাংশন তৈরি করেছি, ঠিক আছে? এটা যা হোক একটা নাম দেওয়া যেতে পারে, এটা জাস্ট আমি একটা রিডিউসার ফাংশন দিলাম, ঠিক আছে? এই ফাংশনটার নাম একটু চেঞ্জ করে দিই, এটা পিওর ফাংশন, এটার অ্যাকচুয়ালি এটাকে করে দিচ্ছি ডেটা রিডিউসার, ঠিক আছে? নাম দিলাম ডেটা রিডিউসার। আর এটা কাউন্টার রিডিউসার যেমন আছে সেরকম থাক, তাহলে কী হবে এটা বুঝতে সুবিধা হবে। এখানে কাউন্টার রিডিউসার, যাতে এই ডেটা টাইপটা থাকবে, এটার নাম্বার হবে এখানে, ঠিক আছে? কারণ এখানে নাম্বার টাইপ না ম্যাচ করলে হবে না। আর এটা আমি ডেটা আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যে কাউন্টার রিডিউসারটায় এই যে এই টাইপ স্ট্রিং তারপরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের পরে কোলন দিয়ে যে নাম্বার, ওইটাকে কি বোঝাচ্ছে তুমি কোলন দিয়ে নাম্বারটাকে? এটা হচ্ছে আউটপুট। ও আচ্ছা, ঠিক আছে। এখানে আউটপুট অ্যাকচুয়ালি স্ট্রিংই হওয়া উচিত, এটা নাম্বার হবে না। এখানে এটা নাম্বার হবে, বাট এইটা নাম্বার হবে না, কারণ যেহেতু আমাদের ডেটা টাইপ যেটা আছে, স্টেট যেটা আছে সেটা স্ট্রিং আছে। এখান থেকে যে ডেটাটা আসবে সেটাও স্ট্রিংয়ে আসতে পারে। এবার এখানে বেসিক্যালি যদি আমি এটাকে স্ট্রিং করি তাহলে কোনো প্রবলেম করছে না, কেন? কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু আউটপুট স্ট্রিং রয়েছে। অ্যাকচুয়ালি কেন এটা স্ট্রিং লেখাতে এখানে প্রবলেম দেখাচ্ছিল আগেরবার, কারণ এখানে ছিল নাম্বার, তো নাম্বার থাকলে এখানে রিটার্ন টাইপ ম্যাচ করছে না, তো এই জন্য তার জন্য এখানে এনি লিখতে তখন এটা প্রবলেম সলভ হয়ে গেছিলো। কিন্তু যদি আমার এখানে ডেটা টাইপটাই যদি আমার ম্যাচ করে যায় তাহলে আর কোনো প্রবলেম করবে না, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি ফান্ডাটা। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখনই রিডিউসার নিয়ে কাজ করব তখন অবশ্যই কনস্ট কনস্ট রিডিউসার বলে এখানে আমরা এটাকে নিলাম, ঠিক আছে? এখানে ইউজ রিডিউসার বলে আমরা এখানে নিলাম। এবার এই যে ইউজ রিডিউসার এটা রয়েছে এখানে, এটাকে আমরা কল করছি। তো এই ইউজ রিডিউসারটা সেটা হচ্ছে রিয়াক্ট থেকে আসবে, ঠিক আছে? এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখানে যে ধরনের আমরা রিডিউসার ইউজ করব, ঠিক আছে? যদি ডেটা রিডিউসার ইউজ করি, ফার্স্ট আমি ডেটা রিডিউসারটা দিচ্ছি। ডেটা রিডিউসারটা দিচ্ছি কি এরকম যে নেম, ঠিক আছে, বলে রাখলাম। আর এখানে করলাম কি, এই ডেটা রিডিউসার যেটা আছে, ডেটা রিডিউসার এটা দিলাম, ঠিক আছে? বাই ডিফল্ট কী হচ্ছে, GUEST গেস্ট বলে আমি এখানে বাই ডিফল্ট নেমটা রাখলাম, ঠিক আছে? তাহলে এখানে কী হচ্ছে, এইখানে এই যেটা রয়েছে এটা রিডিউসার রিডিউসার আর EXAMPLES এক্সাম্পলস। এবার এখানে কি করছি, ডিবে এইভাবে আমি একটা জিনিস রেডি করছি যার মধ্যে দু রকম আমি এখানে অপশানস রাখলাম, ঠিক আছে? দেখুন এখানে একটা গেস্ট রয়েছে, ঠিক আছে? এখানে গেস্ট যেটা রয়েছে এটা হচ্ছে ওয়েলকাম গেস্ট, ওকে, ঠিক আছে। ওয়েলকাম গেস্ট। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমার প্রথমে কী হচ্ছে, নেম ইউজ করেছি, ঠিক আছে? ডিসপ্যাচ দিয়েছি ডেটা রিডিউসার হচ্ছে গেস্ট, ওকে? মানে এখানে ডেটা রিডিউসারটা ইউজ করা হয়েছে, এখানে ফার্স্ট ডেটাটা আমার এখানে এইভাবে যাচ্ছে, ওকে? তো এখানে বলছে যে আমি এইটা কখনোই আমি ইউজ করিনি, অবশ্যই আমি এখানে ইউজ করিনি, কারণ যেহেতু আমার এখানে মানে এই গেস্টটাকে আমি অলওয়েজ রাখতে চাই না, তার জন্য, ঠিক আছে? এবার সেই কারণে কি হচ্ছে, এখানে নেমটা আছে। এবার এখানে ডিসপ্যাচ যেরকম নাম দেওয়া আছে, ঠিক আছে? এখানে শিবাজি, এখানে অরিজিৎ,
এটা বসালাম, ঠিক আছে। বুঝলাম। সেট নেম টু শিবাজি অ্যান্ড অরিজিৎ। এবার দেখুন এখানে আমার কী আছে, দুটো অপশানস রয়েছে। ঠিক আছে। ওকে, তো এখানে বেসিক্যালি কী আছে, রিডিউসার এক্সাম্পল ওয়েলকাম গেস্ট এটা রয়েছে। যে এখানে ক্লিক করলাম, কী হলো, শিবাজি, এখানে অরিজিৎ, যেমন যেমন প্রেস করছি সেই হিসাবে আমার ডেটাটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এর মেকানিজমটা কীরকম দাঁড়ালো, এর মেকানিজমটা হচ্ছে এটাই যে আমাদের এইখানে যে ডেটাটা যেটা দরকার সেটা বাই ডিফল্ট ডেটা আমি এখানে বসালাম। যদি আগেরটার সঙ্গে যদি কম্পেয়ার করি, এখানে কী হচ্ছে ইউজ স্টেট ছিল, ঠিক আছে। আর এইখানে বেসিক্যালি কী হচ্ছে, জাস্ট আমি এখানে একটা ইউজ রিডিউসার ইউজ করেছি এবং তার সঙ্গে একটা এক্সট্রা অ্যাডিশনাল ফাংশন বাইরে রয়েছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে জিনিসটা যেটা এখানে ওয়েলকাম গেস্ট বলে যে ব্যাপারটা রয়েছে, আমি এখানে না লিখে, ঠিক আছে, আমি করলাম কি, ফাংশন যেহেতু আমার ফাংশন থেকে আসবে সেক্ষেত্রে এখানে আমি এইভাবে এখানে এটাকে লিখছি, ঠিক আছে। এইভাবে আমি এখানে দিলাম, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমার এখানে যাই কম্পোজ হচ্ছে, কম্পোজিং পার্টটা আমার এখানে ডাইরেক্টলি নেমের মধ্যে আসবে। আমি এটাকে নেম না করে আমি এটাকে ডেটা করে দিই, ঠিক আছে। তাহলে আমি এখানে এটাকে ডেটা বলেই রাখলাম। তাহলে বেসিক্যালি কী হচ্ছে, আমার এখানে আপাতত বাই ডিফল্ট এখানে শুধু গেস্ট দেখছি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা শুধু কি গেস্ট আসার কথা, গেস্ট আসা কি উচিত, হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো শিবাজি হ্যালো এটা আসা উচিত, তাই না? কিন্তু এবার এটা কেন শুধু এরকম আসছে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, পাস্ট যে ডেটাটা এটা হচ্ছে স্টেট ডেটা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে স্টেট ডেটা আর পরেরটা হচ্ছে স্ট্রিং ডেটা। তো এবার বেসিক্যালি কী হচ্ছে, ইফ নট অ্যাকশন, যদি অ্যাকশন ডেটা যদি না থাকে তাহলে সেটা আমার ওয়েলকাম গেস্ট, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, ফার্স্ট যখন আমার লোড হচ্ছে এখানে শুধু গেস্ট শো করছে। যাই হোক, এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে যে ডেটাটা আমরা এখানে বসাচ্ছি ফার্স্টে ইনিশিয়াল স্টেটের হিসাবে, সেই ডেটাটাই এখানে শো করছে। বাট আমার এখানে যেটা আমি চাইছিলাম সেটা হচ্ছে আমার এখানে স্টেট ডেটাটা যাতে আমার দেখায়। দেখি এটা কি হয়, একটু পরে এটা ইউজ করলাম। এইখানে আগের গ্যাসটাকে ধরে রেখেছে। এখানে বেসিক্যালি কী হচ্ছে, ও আগের ডেটার সঙ্গে পরের ডেটাকে অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, ও প্রত্যেকবার স্টেটের যে কাজটা, স্টেটের কাজটা হচ্ছে কি,
অ্যাকচুয়ালি প্রিভিয়াস ডেটাকে মেমোরাইজ করে রাখছে, ঠিক আছে? এই হচ্ছে স্টেটের কাজটা। এটা এই নয় যে আমাদের এখানে এটা কোনো এক্সট্রা ওই যে ডেটাটা আমরা যেটা পুশ করলাম সেটা শো করছে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি এখানে মেনলি আমার এই যে ডেটাটা আমার গেল, এটা যে ইনিশিয়াল ডেটা, যেটা আমি ব্ল্যাঙ্কও রাখতে পারি অথবা যা হোক রাখতে পারি, ঠিক আছে? তো ইনিশিয়ালি যদি আমার কোনো ডেটা না থাকে তাহলে এটা, তারপরে আবার যখন আমি এখানে এটা করছি তখন এটা, ঠিক আছে? এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আউটপুট কম্পোজিংটা। আচ্ছা মেন হচ্ছে আমি এখানে ডেটা আমি কি বসাবো না বসাবো সেটা আমার ডিপেন্ড করছে, যেটা ডিফল্ট দেখাতে চাই। যদি কিছু দেখাতে চাই তাহলে সেটা এটা এখানে আমি ওয়েলকাম গেস্ট, ওয়েলকাম টু রিয়াক্ট নাম দিয়ে দিলাম, তারপরে এখানে হ্যালো শো, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি আমার ডিফল্ট ডেটা যেটা আমি এখানে শো করাতে চাই। এরপরে হচ্ছে নাম্বার কাউন্টিংটা, এই পার্টটা বোঝার সুবিধা হয়েছে। হ্যাঁ, এই একটা যেটা বলছি, এই যে এখানে ক্লিক অন ক্লিক ডিসপ্যাচ শিবাজি এবং ডিসপ্যাচ অরিজিৎ, এটা যে করলে তার মানে ওই যে ডিসপ্যাচে গিয়ে ওই ডিসপ্যাচ অ্যাকশনটা কাজ করলো নাকি? হ্যাঁ, ডেসপ্যাচ হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে, ডেসপ্যাচের মাধ্যমে এই অ্যাকশন ডেটা পাস হচ্ছে। আচ্ছা মানে এইখানে যে আমরা যে এই অ্যাকশন যে ডেটাটা পাচ্ছি এখানে, হুম, সেই ডেটাটা পাস করাবার জন্য এখানে অ্যাকশন মেথডটা রয়েছে, যার থ্রু দিয়ে আমরা এখানে ডেসপ্যাচ অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আচ্ছা ডিসপ্যাচ অ্যাপ্লাই করছি। এবার এই ডিসপ্যাচের মধ্যে দিয়ে শিবাজি বা অরিজিৎ পাঠিয়ে দিচ্ছি ওইখানে ওই টেক্সটে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কি, এটাকে ডেসপ্যাচ এখানে লেখা হয়েছে, বাট এটাকে ডেসপ্যাচ না লিখে যদি আমি এটাকে সেট ডেটাও বলে লিখে দিই না, হুম তাও হতে পারে। আচ্ছা মানে নামটা ইয়ে নয় আর কি, মানে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখানে ডেটা সেট ডেটাও করতে পারি। বেসিক্যালি কেন এটা করতে পারলাম, কারণ হচ্ছে এখানে এই যে স্কোয়ার ব্র্যাকেট যেটা রয়েছে, এই স্কোয়ার ব্র্যাকেটের জন্য এইখানে নামটা আমার ডিসপ্যাচ না করে আমরা এখানে সেট ডেটাও করতে পারি। বাট হ্যাঁ, এটা হ্যাঁ, আগে তুমি বলছিলে যে এটা যেহেতু এটা এইভাবে রয়েছে, কারণ এর যে ইন্টারনাল যেটা রয়েছে এখানে, ইন্টারনালসে কি হচ্ছে, আমাদের ফার্স্ট আউটপুট যেটা রয়েছে এখানে, ফার্স্ট ইনিশিয়াল এই যে এখানে এই যে কোলন দিয়ে যে রিটার্ন টাইপটা রয়েছে, ফার্স্ট রিটার্ন টাইপের কী রয়েছে, ডেটাটা যেটা স্ট্রিং, আর তারপরে হচ্ছে অ্যাকশন ডিসপ্যাচ। যেহেতু এখানে নামটা এইভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে বুঝতে সুবিধার জন্য এখানে ডিসপ্যাচ লেখা হয় ফাংশন নেম, ঠিক আছে? বাট যদি আমি ডিসপ্যাচ না লিখে যদি আমি ডেটা সেট ডেটা যেমন কিনা ইউজ স্টেটে করে থাকি, সেরকমও যদি করি তাও করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মেন হচ্ছে আমাদের যেটার ইউজ স্টেটের যে কাজটা করছিলাম, মানে এখানে ইউজ স্টেট ইউজ করে যেটা করছিলাম, ঠিক সেম কাজটাই আমরা ইউজ রিডিউসার ইউজ করেও করছি, রিডিউসারে করলাম। ঠিক আছে? কিন্তু এটাকে আমি ডেসপ্যাচই লিখে দিই, হুম হ্যাঁ, নাহলে নাহলে পরে কী হবে, টার্মিনোলজি এটা ইয়ে থাকবে, মিসম্যাচ হবে, তখন তার জন্য হয়তো বুঝতে অসুবিধা হবে। আর জাস্ট আমি এটাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি জিনিসটা দেখিয়ে দিলাম যে এইভাবে হতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি প্রথমে, স্কোয়ার ব্র্যাকেটে কোনো অসুবিধা নেই, সেটা বোঝা গেল। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের ভ্যালু, হুম আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ডিসপ্যাচ। এই হচ্ছে অ্যাকচুয়ালি আলটিমেট প্রপোজিশনটা, ডেটা প্রপোজিশন যেটা। হ্যাঁ চাইলে আমরা এখানে ভ্যালু যেটা আমরা ওখান থেকে চাইছি সেটাই নাম দিতে পারি, ডেটা, অ্যান্ড এইটাকে আমরা নাম করছি মেথড, মানে সেট ডেটা, যার নামে আমরা জেনারেলি করে থাকি, ঠিক আছে? ইউজটের ক্ষেত্রে সেই সেমভাবে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। কারণ এখানে বেসিক্যালি আমাদের নাম আমাদের ইচ্ছা মতন দিতে পারবো, এখানে এরকম নয় যে এখানে আমাদের নাম আমাদের ইচ্ছা মতন হবে না, যা ইচ্ছা আমরা এটাকে ইউজ করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের ভ্যালুটা, আর সেকেন্ডটা হচ্ছে ফাংশন, এই হচ্ছে মনে রাখতে হবে। এবং অবশ্যই এখানে কালারিংটাও সেইভাবে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তারপরে নামধাম হচ্ছে নিজস্ব ব্যাপার, নামটা যা ইচ্ছা তাই নিজে নিতে পারি। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা এখানে এই ডেটাটাকে আমরা এখানে পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে জাস্ট স্ট্রিং ব্যাপার, কারণ আমি বলেছি যে প্রথম পার্টটা হচ্ছে প্রিভিয়াস মেমোরিজ ডেটা, মানে যেটা আমার মেমোরাইজ হয়ে থাকবে, আর নেক্সট ডেটাটা হচ্ছে যেটা আমি পুট করব, ঠিক আছে? ইনপুট ভ্যালু, এই হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? এই সেম জিনিসটাকে সেকেন্ড অ্যাকশানে কী করছে,
এখানে সেকেন্ড অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকশন টাইপ এখানে ইউজ করা আছে, ঠিক আছে। ঠিক আছে। এবার টাইপটা ইউজ করার কারণ কি, টাইপটার মধ্যে থেকে আমরা স্ট্রিং পাঠাবো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ঠিক আছে। যখন ইনক্রিমেন্ট পাঠাবো তখন কী হবে, এখানে যে ভ্যালুটা থাকবে অবশ্যই তার হয়তো সঙ্গে এক যোগ হবে। ডিফল্ট ভ্যালু 0 হলো, তার সঙ্গে আমার 1 যোগ হবে। যদি ডিক্রিজ লেখা পাঠাই তখন তার সঙ্গে আমার হুম, ভ্যালু দাঁড়াবে একদম। কমে যাবে। আর এছাড়া অন্য কিছু যদি পাঠাই তাহলে সেটা ম্যাচ করবে না, তার জন্য বলবে আননোন অ্যাকশন টাইপ, ঠিক আছে। এবার তার জন্য এবার পরের পার্টটা কীরকম দাঁড়ালো, কনস্ট কাউন্টার রিডিউসার, যেখানে কাউন্ট ডিসপ্যাচ, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে কাউন্ট, আর এইখানে অন ক্লিকের ক্ষেত্রে আমাদের এখানে ডিসপ্যাচ টাইপ হচ্ছে এইটা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে ডিসপ্যাচ টাইপ হচ্ছে এইটা, ওকে। এই টাইপ দিয়ে আমরা ডেটা টাইপ, টাইপের মধ্যে দিয়ে ওইটা চলে যাচ্ছে। হ্যাঁ। এবার এই টাইপের প্রথমে তো আমরা দেখেছি ডাইরেক্ট ভ্যালু যেটা আছে সেটা আমরা বসাতে পারছি। হ্যাঁ, এবার কী হচ্ছে, এখানে টাইপ দিয়ে আমরা ডেটা টাইপটা বসাচ্ছি, ওকে। হুম, এবার দেখুন এখানে এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে, ওকে, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটাই রয়েছে ব্যাপার। এবার এখানে যে ডকুমেন্টেশনটা দিয়েছে রিয়াক্টের অফিসিয়াল সাইটে, ওরা দিয়েছে খুব কঠিন করে, তাই না? হ্যাঁ, আমি ওই জায়গাটা একটু হয়ে যাচ্ছি, মানে তোমার ভিডিওটা দেখছি, তারপরে আমি নিজে এটা খুললাম, হুম। খুলে আমার তখন মনে হলো তাহলে কি একটা কোনো ব্যাপার ডিসপ্যাচ বলে আলাদা কিছু থেকে যাচ্ছে। তারপরে না, তাহলে তোমাকে জিজ্ঞেস করবো এই ব্যাপারটা। এই যে এখানে এখানে যে জিনিসটা করেছে, এরা করেছে কি, জিনিসটাকে অনেক বেশি কমপ্লিকেটেড ভাবে দেখিয়েছে, হ্যাঁ, তাই না? কমপ্লিকেটেড ভাবে বলতে বেসিক্যালি এটার রিয়েল টাইম সিনারিও বা ম্যাক্সিমাইজ ওয়েতে যেভাবে কাজটা করার জন্য এটাকে বানানো হয়েছে সেটা এখানে এক্সপ্লেন করেছে, ঠিক আছে। এটা হচ্ছে কোন সিনারিওতে গিয়ে এই রিডিউসারটাকে দরকার পড়ছে সেই সিনারিওটা এখানে এক্সপ্লেন করেছে, ঠিক আছে। তো সিনারিওর ওয়াইজ একটাকে এক্সপ্লেন করেছে, বাট এখানে মেনলি ব্যাপার হচ্ছে কি, আপনি এমনিতেই নবিস, বুঝছেন কম। তো তো বেসিক্যালি এবার আমি যদি এই এক্সাম্পল ধরে যদি করাতে যাই তাহলে কী হবে, আলটিমেট মেমোরিটা ক্লিয়ার হবে না, মানে জিনিসটা যেটা আছে সেটা ক্লিয়ার হবে না। তো সেই কারণের জন্য ভালো হলো। হ্যাঁ, এইটা আমার যে এক্সাম্পলটা তোমার হ্যাঁ, হ্যাঁ, আমার যে এক্সাম্পলটা ওটাকে করলাম কি, এই জিনিসটাকে না ডাইরেক্টলি ইউজ করে ডাইরেক্টলি লজিকটা কেন মানে কীভাবে আপনি ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন সেটাকে আমি এক্সপ্লেন করলাম। আমার মনে হয় ওইখানে যে ডকুমেন্টেশন সাইটে যেটা রয়েছে তার থেকে অনেক সিম্পল রয়েছে এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে পরপর স্টেপটাই বোঝা গেল যে মানে কিভাবে হলো। হুম। তা এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এইটাকেই কি হচ্ছে, আপাতত আমার এটা সেম ফাইলে রয়েছে, এবার এইটাকে নিয়েই আমি করলাম কি একটা আলাদা ফাইল বানানো। কেন এটা দরকার পড়ছে সেটা কথাটা এবার আসছে। ইউটিলস বলে আমি এখানে একটা ফোল্ডার বানালাম, যার মধ্যে করলাম কি রিডিউসার ডট টিএস বলে আমি ফাইল বানালাম, ঠিক আছে। টিএস ফাইল, টিএসএক্স নয় কিন্তু, এটা টিএস হবে কেন, কারণ যেহেতু এটা লাইব্রেরি ফাইল, ঠিক আছে, থার্ড পার্টি লাইব্রেরি ফাইল, সেই কারণে টিএস হচ্ছে। আর এইখানে কি করব, হুম, টিএস অ্যান্ড টিএসএক্স এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, টিএসএক্স মানে হচ্ছে এক্সএমএল, মানে অ্যাকচুয়ালি এইচটিএমএল সিনট্যাক্স এখানে থাকবে, ঠিক আছে, এইচটিএমএল সিনট্যাক্স থাকবে। আর টিএস হচ্ছে বেসিক্যালি তার মধ্যে শুধুমাত্র টাইপস্ক্রিপ্ট ফাংশনই থাকবে, মানে টাইপস্ক্রিপ্ট কোডই থাকবে। যেখানে টিএসএক্স মানে হচ্ছে এক্সএমএল ইনভলভ, টিএস মানে হচ্ছে সেখানে উইদাউট এইচটিএমএল, হ্যাঁ, এক্সএমএল বা এইচটিএমএল, ঠিক আছে। এবার কি হলো, আমি এই যে দুটো ফাংশন যেটা দুটো লিখেছিলাম ওই দুটো ফাংশনকে আউট করে দিলাম। এবার এই দুটো ফাংশনকে আউট করে দেওয়াতে কি হলো, এই দুটো তো কমপ্লিটলি আননোন হয়ে গেল না ব্যাপারটা। এবার কি হচ্ছে, এবার এই দুটোকে আমি অন্য ফাইল থেকে ডেকে আনলাম, এইটা হচ্ছে রিডিউসারের কাজ। তার মানে বেসিক্যালি কী হলো, আমরা যে কোডটা একই জায়গার মধ্যে ছিল সেটাকে আমরা স্প্লিট করে দিলাম।
এই স্টেটের ক্ষেত্রে, এই যে স্টেটের ক্ষেত্রে যদি আমি যাই, এটাকে আমি আলাদা করতে পারবো না, হুম, এই পার্টটাকে আমি আলাদা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পার্টটাকে আমি যদি আলাদা করে দিই না, হুম, তাহলে আমার এইখানে যে ফাংশনালিটি বা এখানে যে কাজটা সেটা হবে না। হুম, হবে না, হ্যাঁ, কিন্তু এইখানে কি করলাম, এখানে পুরো ফাংশনস যেহেতু আলাদা রয়েছে, সেই কারণের জন্য আমরা প্রথমে লেখালেখি করে এখানে লোকালি দেখে নিলাম, দেখে নিই হ্যাঁ, আমি পুরো ফাংশনটাকে, মানে দুটো ফাংশনকেই কমপ্লিটলি আলাদা করে আলাদা ফাইলে রেখে দিলাম, লিখে দিয়ে জাস্ট হ্যাঁ, ওই প্রত্যেকটা ফাংশনের আগে এক্সপোর্ট লিখে দিতে হলো, কারণ নোট জেএসে যতক্ষণ না আমরা এক্সপোর্ট না করব ততক্ষণ ইম্পোর্ট সম্ভব নয়। হ্যাঁ, তো যেহেতু এখানে এক্সপোর্ট হয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ, এখানে ইম্পোর্ট হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি এই রিডিউসারের কাজ। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, বুঝে গেছে। এই, আমি ওই জন্য ইউজ স্টেপটা দেখলাম প্রথমে, তারপরে এই রিডিউসারটা দেখছিলাম। হুম। আমার এই জায়গাটা আমার একটু মনে হলো যে তোমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন আছে। মেন হচ্ছে আমি তো প্র্যাকটিক্যালি করাইনি না, হ্যাঁ, ওখানে শুধু আগের দিন আগে কি বলেছে যে পড়ে একটু পড়ে রাখতে। আমি পড়ে রাখতে বলেছিলাম, সেটা পড়েছেন, এবার পড়ে আপনি কনফিউশনে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আশা করি আজকেরটার পরে আর কনফিউশন থাকার কথা না। এটা অনেকটা ইয়ে হলো, আমি নিজেও এবারে একটা করতে পারবো এরকম। কারণ বেসিক্যালি এটাতে যেটা হলো, এই জিনিসটা, হ্যাঁ, এটাকে অনেক বেশি সিম্পলিফাই করে দিলাম কোর হ্যাঁ, কনসেপ্টটাকে। আর কোর কনসেপ্টটাকে সিম্পলিফাই করে দেওয়াতে কী হচ্ছে, এটাতে কাজ করতে আপনার অনেক বেশি সুবিধা হবে, এই জিনিসটা, লজিকটা। কারণ মেন ব্যাপার হচ্ছে কি, রিডিউসারের মেন কাজ কি, আমরা যে সমস্ত ফাংশনালিটিসগুলো লাগে বা করি, বা যেগুলোকে আমাদের অনেক বেশি কাজ করতে হবে, সেইটাকেই আমরা রিডিউসার ফাংশনসের মধ্যে, মানে এক্সট্রা ফাংশনসের মধ্যে আমরা বার করে নিয়ে যাব, ঠিক আছে। এক্সট্রা ফাংশনসের মধ্যে বার করে নিয়ে যাব, এবং এক্সট্রা ফাংশনসের মধ্যে লেখার পরে সেগুলোকে ইউজ করছি, যেমন এখানে ডেটা সেট ডেটা করে, বা ভ্যালু ডিসপ্যাচ ভ্যালু, এরকমভাবে যা ইচ্ছা লিখে করতে পারি, ঠিক আছে। তো এবার যেটাই আমরা লিখি না কেন, সেই হিসাবে আমরা জিনিসটাকে আউটপুটে দেখতে পাচ্ছি, মানে এখানে ডেটা সেট ডেটা দিতে পারি, কাউন্ট সেট কাউন্ট দিতে পারি, এটা ম্যাটার করে না। মেন ম্যাটারটা হচ্ছে কি, আমাদের এইখানে যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা কী কাজ করছে, এই ফাংশনটার কাজটা হচ্ছে এটাই, যে এইখানে আমরা যে সমস্ত মানে অ্যাক্টিভিটিগুলোর জন্য আমাদের বড় কিছু লিখতে হতো, বা বড় কিছু প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হতো, সেই জিনিসটাকেই এ মিনিমাইজ করে দিচ্ছে, ঠিক আছে। মিনিমাইজ করছি, প্লাস সেই যে কোডটা, মানে এক্সট্রা যে লার্জ কোডটা, লার্জ সাইজ অফ কোডটা, সেটাকে আমরা বাইরে ফাইলে ট্রান্সফার করে দিচ্ছি, হ্যাঁ, ভেঙে এবং নিচ্ছি। বাইরের ফাইলে ট্রান্সফার করে দিয়ে সেখান থেকে কল করছি। তো এটা হচ্ছে ওই ডিস্ট্রিবিউশন প্রসেসের জন্য, মানে কোড ডিস্ট্রিবিউশনের জন্য এই রিডিউসারটাকে ইউজ করা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে সিম্পল টার্মস, যেটার হ্যাঁ, মেন উদ্দেশ্য। ঠিক আছে, তো এর পরের পার্ট যেটা আছে, সেটা হচ্ছে কনটেক্সট। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট হচ্ছে বেসিক্যালি আমরা যখন কিনা ডেটা পাস করছি, এবার এই ডেটা ফ্লোটা কি হয়, আমরা স্টেটের মাধ্যমে এইখান থেকে এইখানে উঠে এখানে চলে যায়, মানে এখান থেকে এখানে উঠে এখানে চলে যায়, মানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের সিঙ্গেল লাইনে আমাদের পুরো ডেটাটা ফ্লো করছে, মানে চাইল্ড টু প্যারেন্ট, প্যারেন্ট টু চাইল্ড, মানে ইউ স্টেট হতে পারে বা রিডিউসার হতে পারে, দুটো মিলিয়ে আমরা এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে, এই দুইভাবে আমাদের ডেটাটা যাচ্ছে, ঠিক আছে। পাস করছি মানে কোথা থেকে কোথায় পাস হতে পারে? প্রথমে কাউন্টার পার্টটা দেখুন, কাউন্টার পার্টটা কী হচ্ছে, আমি যখনই এখানে ভ্যালুটা সেট হচ্ছে, তখন কী হচ্ছে, এই স্টেটে যাচ্ছে, স্টেট থেকে তো এখানে পৌঁছাচ্ছে, হ্যাঁ, মানে বেসিক্যালি কী হচ্ছে, ডেটা ভ্যালুটা পাঠাবার জন্য আমার সিঙ্গেল কম্পোনেন্টের মধ্যে একটা মেমোরাইজ অপশান বা কোনো একটা জিনিস রয়েছে, যার মাধ্যমে ভ্যালুটা এদিক থেকে এদিক পাস করছে, হ্যাঁ, মানে অ্যাকশন টু ভিউ, অ্যাকশন টু ভিউ, এই যে ব্যাপারটা সেটা এখানে হচ্ছে অ্যাকশন টু ভিউ, এটাকে বলা হচ্ছে স্টেট লিফটিং আপ, মানে লিফটিং আপ, লিফটিং স্টেট আপ, মানে এখান থেকে স্টেট ডেটার পাস হচ্ছে। আচ্ছা, স্টেট ডেটা বেসিক্যালি কীভাবে পাস হচ্ছে, তার জন্য আমরা এখানে ইউ স্টেট ব্যবহার করছি,
রিডিউসারও সেম কাজটাই করছে। এই যে স্টেট আপ যেটা লিফটিং, স্টেট লিফটিং, সেই সেম কাজটাই রিডিউসারও করছে, জাস্ট ও কী করছে, একটু ভাঙছে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিন্তু এবার বেসিক্যালি কাকে নিয়ে যাচ্ছে, এখান থেকে এখানে ডেটাটা কাকে নিয়ে যাচ্ছে, ডেটা নিয়ে যাচ্ছে না, যেটা নিয়ে যাচ্ছে। ডেটাটাই তো নিয়ে যাচ্ছে, কারণ এখানে যখন আমাদের এইখানে যে ভ্যালুটা আপডেট হচ্ছে সেই ভ্যালুটা হ্যাঁ কোথায় যাচ্ছে, এর হ্যাঁ, ভেতরে আমরা ঢুকছে, আগে ঢুকে আমরা এখানে ওটা রিফ্লেক্ট হচ্ছে। এক এক যোগ করে ওটাই তো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মেন ব্যাপার হচ্ছে এখানে যে ডেটাটা পাস করছে সেটা, সেটা হচ্ছে ডেটা, সেই ডেটাটাকে বলা হয় প্রপস, প্রপ, আচ্ছা ঠিক আছে। ডেটাটাকে এখানে বলছে প্রপ। এই প্রপ যে ব্যাপারটা, এইটাকেই এই ডেটাটা বা প্রপার্টি, ঠিক আছে, কারণ বেসিক্যালি এখানে মেনলি পাস হচ্ছে প্রপার্টি ভ্যালু, কারণ এখানে মেনলি যে ডেটার ভ্যালুটা যেটা চেঞ্জ হচ্ছে সেটা প্রপার্টির মাধ্যমে পাস হচ্ছে, তো প্রপস বা প্রপের প্রপার্টি ভ্যালুটা পাস হচ্ছে। তো এইখানে যদি মনে করি যে আমার এইখানে কোথাও আপডেট হবে, সেই আপডেটটা আমরা এখানে শো করতে চাই বা এখানে শো করতে চাই, যেখানে মাঝখানে ডাইরেক্টলি কোনো কানেকশানস নেই, মানে এইখানে আপডেট হলো আমার এইখানে অথবা এইখানে গিয়ে সেই আপডেটটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইখানে কোনো আপডেট হলো এইখানে বা এখানে গিয়ে দেখতে পাচ্ছি, বা এইখানে কোনো আপডেট হলো এইখানে বা এখানে গিয়ে দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, মাঝখানে তো অনেকগুলো ব্ল্যাঙ্ক স্কোপ রয়েছে, মানে যেখানে কানেকশান নেই ডাইরেক্টলি, তাই না। তো এইরকম যদি সিনারিও যদি থাকে যেখানে আমার মানে এইখানে ডেটা আপডেট রয়েছে বাট এইখানে আমাকে সেই ডেটাটা নিয়ে যেতে হবে, তাহলে সেইটাকে আমি কীভাবে কানেক্ট করব, আচ্ছা কারণ আমাদের তো ডাইরেক্টলি তো কোথাও না কোথাও কানেকশানস দরকার পড়ে। প্যারেন্ট আমরা যখন স্টেটের মাধ্যমে ইউজ করছি তাহলে কি আছে, আমার এইটার সঙ্গে এইটা গিয়ে, মানে এইটা যদি আলাদা কম্পোনেন্ট, এটা যদি আলাদা কম্পোনেন্ট হয়, তাহলে আমার এখানে প্যারেন্ট কম্পোনেন্টের সঙ্গে কানেক্ট করে করতে হবে। হ্যাঁ করতে হবে। আবার যদি আমার এখান থেকে এখানে বার করতে হয় তাহলে প্যারেন্টের সঙ্গে কানেক্ট করে করতে হবে। তার মানে বেসিক্যালি আমাকে প্রত্যেকটা জায়গাতেই প্যারেন্ট 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 করে বেরোতে হবে। কিন্তু এই প্রত্যেকটা জায়গাতে প্যারেন্ট প্যারেন্ট করে বেরোতে গেলে তো তাহলে তো আমার তো মানে প্রচুর কানেকশানস বিল্ড করতে হবে ইন্টারনাল, মানে প্রত্যেকটা কোডের মধ্যে, কিন্তু সেটা তো রিয়েলি তো সম্ভব নয়। হ্যাঁ সেটা যখন রিয়েলি যখন আমরা কোড করি রিয়েল টাইম, তখন ওটা সবসময় সম্ভব নয়। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যেখানে কিনা কী হচ্ছে, আমি এখানে ক্লিক করব, ডাইরেক্টলি সেন্ট্রালি কোথাও ওটা রেজিস্টার্ড হয়ে যাবে ডেটাটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আমি এখানে ভ্যালু আপডেট করব, সেন্ট্রালি ওই ডেটাটা রেজিস্টার্ড হবে, আর কেউ যদি কল করে ওই সেন্ট্রাল থেকেই ডেটাটাকে টেনে আনবে, আচ্ছা ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমাকে এখানে মাঝখানে সব জায়গায় কানেকশন বিল্ড করার কোনো দরকার পড়বে না। দরকার পড়ছে না, ওই সেন্টারে এক জায়গায় থাকে। হ্যাঁ, সেন্টারে এক জায়গায় আমি ওই ডেটার লোকেশনটাকে কল করে দিলাম যে আমি এই ধরনের ডেটা আমার পেতে পারি, এর একটা নেটওয়ার্ক তৈরি করে দিলাম, মানে বেসিক্যালি আমার স্যাটেলাইট টাইপের, এখানে একটা স্যাটেলাইট বসিয়ে দেওয়া হলো। এবার ওই স্যাটেলাইটে সিগন্যাল যাবে, ওই সিগন্যাল যার কাছে রিসিভার থাকবে সে দেখতে পাবে। মানে বেসিক্যালি যেমন আমরা স্যাটেলাইট টিভি দেখি, মানে টিভি যে প্রোগ্রামসগুলো দেখি সেগুলো কী হয়, ডাইরেক্টলি তো আমাদের কাছে আসে না, আমাদের কাছে টিভি রয়েছে, আর যারা ব্রডকাস্ট করছে তাদের কাছে ব্রডকাস্টিং মেশিন রয়েছে। এবার ব্রডকাস্টিং মেশিন থাকলেই যে লোকে দেখতে পাবে তার কোনো মানে নেই, তার জন্য তাকে সেই চ্যানেলে যেতে হবে এবং সেই টিভি সেটটা থাকতে হবে, তবে পরে গিয়ে সে দেখতে পাবে। এটাই হচ্ছে প্রসিডিউর যেখান থেকে আমাদের এই কনসেপ্টটা, ঠিক আছে। এইখান থেকে এখানে ডেটা পাঠানো হচ্ছে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট থেকে ডেটা টেনে আনছে এখানে। ঠিক আছে তো এবার এই কাজটাকে করার জন্য বেসিক্যালি কী হচ্ছে, ওই কনসেপ্ট যেরকম দেখেছে সেই হিসাবে, যে এখানে সাব কনসেপ্টে ডেটা লাগানো আর তাদের ডেটা এখানে আপডেট করা, এইরকম কিছু একটা দেখাতে চাইছে। জিনিসটার লজিক্যালি যে ব্যাপারটা, এখানে মাল্টিপল অবজেক্টস এখানে দেখাচ্ছে, যে মাল্টিপল মানে এখানে প্রথম কম্পোনেন্ট, তার আন্ডারে সেকেন্ড কম্পোনেন্ট, তার আন্ডারে কম্পোনেন্ট, তার আন্ডারে কম্পোনেন্ট, মানে বেসিক্যালি এই লজিকটা দেখাতে চাইছে, ট্রিটা মতো। এই ট্রিটা দেখাতে চাইছে এইরকম লজিকে, ঠিক আছে। এবার এই ট্রিটার মধ্যে কীভাবে আমাদের ডেটা ফ্লো করবে সেটা হচ্ছে ব্যাপার। এবার কী হচ্ছে, এখানে সিঙ্গেল কম্পোনেন্টে কী হয়, এখান থেকে এখানে ডেটা ডাইরেক্ট ফ্লো করে, কিন্তু এইখানে কী হচ্ছে, মেইন জায়গাতে ডেটা রেজিস্টার্ড হবে এবং সেখান থেকে পুরো ব্রডকাস্টিং হচ্ছে এবং তারপরে ডেটাটা যাবে, ঠিক আছে। হ্যাঁ এই হচ্ছে ঘটনাটা। এবার এটার জন্য কী করতে হবে, এইটার জন্য এখানে একটা লেভেল কনটেক্সট, মানে একটা আলাদা ফাইল তৈরি হচ্ছে, যে ফাইলের মধ্যে আমাদের ক্রিয়েট কনটেক্সট বলে একটা ইনিশিয়াল ডেটা লেভেল তৈরি হচ্ছে, মানে ইনিশিয়াল ডেটা একটা ভ্যালু তৈরি করা হচ্ছে কানেক্টার, মানে এটাকে কাইন্ড অফ বলতে পারেন স্যাটেলাইট ইনস্টলেশন। আচ্ছা
আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবার এই স্যাটেলাইটটাকে রেজিস্টার করাতে হবে, কারণ এটাকে তো শুধু বানালে হলো না, স্যাটেলাইট বানালে তো হবে না, তাকে তো লঞ্চ করতে হবে না। হুম হুম এবার লঞ্চ করতে হবে স্পেসে। স্পেস হচ্ছে ফার্স্ট, মানে মেইন অ্যাপ যেটা, হুম ঠিক আছে, হুম মেইন যে অ্যাপটা সেটাকে তো অ্যাকচুয়ালি গিয়ে ওকে রেজিস্টার করাতে হবে। এবার এই যে মেইন অ্যাপ যেটা রয়েছে, মেইন যে জায়গাটা, এইখানে গিয়ে অ্যাকচুয়ালি রেজিস্টার হবে। তো আপাতত এখানে রেজিস্টারের জায়গাটা লেখে নিই, ঠিক আছে। এখানে রেজিস্টারের জায়গাটায় কিছু লেখে নিই। এখানে জাস্ট লেভেল 1 লেভেল 2 এরমভাবে করেছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো ডেটা ভ্যালু এই মুভমেন্টে তো দেখতে পাচ্ছি না, যাচ্ছে না। ঠিক আছে। ডেটা ভ্যালু আপাতত এখানে দেখতে পাচ্ছি না। এবার এটাকে বলছে ইউজ কনটেক্সট বলে সেকেন্ড স্টেপের কথা বলছে, যে এখানে ইউজ কনটেক্সট দিয়ে আমরা ডেটাটাকে ধরবো, মানে যে ডেটাটা অ্যাকচুয়ালি ওখানে ব্রডকাস্ট করা হবে সেটাকে ধরবো। হুম এবার অবশ্যই এখানে ওই রিডিউসারের মতন ব্যাপার এখানে কিছুটা অ্যাপ্লাই হবে, যেখানে কি হচ্ছে একটা ফাংশনস থাকছে, যে ফাংশনসের মধ্যে থেকে ডেটাটাকে কল করে আনবো, ঠিক আছে, মানে ওপরের যে লেভেল যে ডেটাটা সেটাকে আনবো। তাহলে এখানে সেকেন্ড স্টেপে হচ্ছে ইউজ কনটেক্সট, আর ফার্স্টটার জায়গায় ছিল ক্রিয়েট কনটেক্সট, ঠিক আছে, দুটো পার্ট। ক্রিয়েট কনটেক্সট দিয়ে আমরা কনটেক্সট ডেটা মানে স্যাটেলাইট বিল্ড করলাম, সেটাকে স্পেসে লঞ্চ করব, এবং তাকে ক্যাচ করার জন্য রিসিভার ইউজ করবো ইউজ কনটেক্সট, আচ্ছা ঠিক আছে। ইউজ কনটেক্সট হচ্ছে বেসিক্যালি রিসিভারটা, ওকে। আচ্ছা। ইউজ কন্টেক্টটা আমরা একটু উপরে ওঠো। আমরা এই হচ্ছে ক্রিয়েট এখানে কনটেক্সট। তৈরি করছি app.js এ ইউজ কন্টেক্ট ইউজ করছি না। এটা পরে যাচ্ছি। ইউজ কনটেক্সটটা আচ্ছা ইউজ আচ্ছা হবে ঠিক আছে। যেখানে কিনা আমরা অ্যাকচুয়ালি ওই ডেটাটাকে চাই, সেই জায়গাতে আমরা ইউজ কনটেক্ট, সেইখানে ইউজ কনটেক্সটটাকে ইউজ করবো, ঠিক আছে। যেখানে আমরা ডেটাটাকে ধরতে চাই সেইখানে আমরা ইউজ কনটেক্সটটাকে ইউজ করবো, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমরা এখানে স্যাটেলাইট লঞ্চ করলাম জাস্ট লেভেল লেভেল কনটেক্সট। হচ্ছে আমরা যেমন দেখছি তারা হুম হুম ব্যবহার। মানে বেসিক্যালি রিসিভার এটা, হুম ঠিক আছে। রিসিভার হ্যাঁ। এটা হচ্ছে রিসিভার, আর এটা হচ্ছে স্যাটেলাইট, সেন্ডার হ্যাঁ শুধু সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার এখানে সিগন্যাল মানে বেসিক্যালি একটা সিগন্যাল পাঠানো হবে, যার ভিতরে অলরেডি ডেটা একটা সেট করে দেওয়া আছে, ঠিক আছে, এই ডেটাটা রয়েছে। হ্যাঁ এবার সেটাকে যদি আমি রিসিভ করতে চাই, ইউজ কনটেক্সট দিয়ে আমরা ডেটাটাকে রিসিভ করবো, ওকে। হুম হুম এবার বেসিক্যালি কীরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, এইখানে যে জিনিসটা এখানে লিখেছে, এখানেও রেজিস্টার করেছে কি আদৌ, এখানে জাস্ট এখানে এটাকে কল করেছে, কিন্তু এই জায়গাতে তেমন কিছু বোঝার অপশানস তো রাখেনি, মানে এই 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 এক্সাম্পল থেকে তো বোঝা সম্ভব নয় কি অ্যাকচুয়ালি করতে চাইছে, ঠিক আছে। যাই হোক, বাদ দিন, এটা আপাতত ভেবে লাভ নেই। হুম এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এইখানে H1 ট্যাগ যেটা রয়েছে সমস্তটাতেই H1 ট্যাগ, মানে একই রকম ট্যাগ প্রত্যেকটাতে শো করছে, ঠিক আছে। আশা করি আগের যে এক্সাম্পল ছিল তাতে প্রত্যেকটা জিনিস ছোট 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 হতে চলেছে, ঠিক আছে, ছোট দাও বড় থেকে ছোট। বড় থেকে ছোট হয়ে গেছে। এবার যখনই এটাকে ইউজ কনটেক্সটে ফেলে যখন কল করেছে, মানে এই লেভেলটা, ঠিক আছে, প্রত্যেকটা সেম হয়ে গেছে, হুম প্রত্যেকটা লেভেল সেম হয়ে গেছে, মানে এইটাকে যেহেতু পয়েন্ট করছে সেই হিসাবে, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি ব্যাপারটা, কনটেক্সটটা কাজ করছে। এবার এই কনটেক্সটটাকে বেসিক্যালি কী করছে, প্রোভাইড কনটেক্সট, মানে বেসিক্যালি আমরা যে কোনো জায়গায় যদি এই ডাটাটাকে পেতে চাই, তাহলে কি হচ্ছে, এর ভ্যালুটাকে যে কোনো জায়গায় ক্যাপচার করতে গেলে এখানে ওই লেভেল কনটেক্সট বলে এখানে ওই ভ্যালুটা যেটা আছে সেটাকে আমরা এখানে সেট করতে পারবো, ঠিক আছে। এখানে লেভেল কনটেক্সট দিয়ে আমরা একটা ভ্যালু সেট করতে পারবো, ঠিক আছে। এই লেভেল যে ভ্যালুটা, এটা হচ্ছে কি কিছু একটা ভ্যালু সেট হবে, মানে এর মেন ফান্ডাটা হচ্ছে এখানে কোনো একটা ভ্যালু সেট হবে, ডিফল্ট ভ্যালু, যার ভেতরে আমরা যে কোনো মানে চাইল্ডকে যদি পাঠাই, তাহলে কি হচ্ছে, এর মাধ্যমে মানে এইখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার মাধ্যমে ডেটাটাকে এই চিলড্রেনের মধ্যে পৌঁছাবে, মানে চিলড্রেনের মধ্যে ডেটাগুলো পৌঁছাবে। তার মানে বেসিক্যালি কীরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে লেভেল কনটেক্সট মানে হচ্ছে প্রথম স্যাটেলাইট যেখানে ডেটা সেট করলো,
এবার সেটাকে বিভিন্ন সেকশনসের মধ্যে যদি যাই, সেকশনস হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বক্স বক্স করার যে ব্যাপারটা সেটা, ঠিক আছে? আচ্ছা তো এই সেকশনের মধ্যে এখানে লেভেল কনটেক্সট ইউজ করে যার ভেতরে চিলড্রেন অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে যেতে পারে। ওকে, ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কি, যেতে পারে যে ভ্যালুটা সেটা এখানে তার আউটপুটটা দেখাবে। এবার এখানে হচ্ছে এই যে পুরো সেকশন 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 করে সেকশনের ডেটাগুলোকে সেট করেছে, ঠিক আছে? মানে প্রথম সেকশন যেটা রয়েছে তার আন্ডারে H1 ট্যাগ, তারপরে সেকশন রয়েছে সেকেন্ড ট্যাগ, সেকেন্ড ডেটা ভ্যালু, এইভাবে আলাদা আলাদা লেভেল ভ্যালু এখানে পুশ করেছে, করে এখানে জিনিসটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে চিলড্রেন প্রসেসে যে ডেটাটা হচ্ছে, ঠিক আছে? আর তারপরে ফাইনালি কী করেছে, যদি কিনা কোনো রকমভাবে যদি আমাদের ভ্যালু যদি মানে চেঞ্জ হয় বা আপগ্রেড হয়, তাহলে সেই আপগ্রেডেশনের যে প্রসেসটা সেটাও আমরা এখানে চাইলে করতে পারি। তার জন্য আমাদের এখানে ওই এক্সিস্টিং যে ভ্যালু তার সঙ্গে ডেটা ভ্যালু আপগ্রেড করা, ঠিক আছে? মানে এক্সিস্টিং যে ভ্যালুটা রয়েছে তার সঙ্গে আপগ্রেড করব। তার মানে বেসিক্যালি কী দাঁড়াচ্ছে, এখানে আমাদের অ্যাকচুয়ালি বেসিক ভ্যালু ছিল 0, মানে এখানে আগে তো 1 1 করা ছিল, কিন্তু এবার কী হয়েছে, এইখানে ইউজ কনটেক্সট যদি 0 থাকে তাহলে কী হচ্ছে, প্রবলেম শো করবে। তাহলে বলছে যে মানে বলছে যে এখানে কোনো না কোনো ডেটা ভ্যালু বসাতে হবে। যদি এখানে 0 বাদ দিয়ে যদি আমাকে 1 করতে হয়, মানে পাঠাতে হয়, তাহলে লেভেল আপ করতে গেলে এখানে প্রথমে কী করছে, ডিফল্ট যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমাকে প্রথমে ফেচ করতে হচ্ছে, তারপরে নেক্সট যে ডেটাটা সেটা শো করবে। ওকে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, যখনই আমাদের এখানে প্রত্যেকটা যে সেকশন রয়েছে, ফার্স্ট যে সেকশন সেটা রয়েছে সেকশন, ফার্স্ট সেকশনে কী করছে, H1, ঠিক আছে? ফার্স্ট সেকশন মানে যতবার কী হচ্ছে সেকশন কল হচ্ছে, ঠিক আছে? সেকশন কল হতেই এখানে যে লেভেলের যে ডেটাটা সেটা কী হচ্ছে, আপগ্রেড হচ্ছে। মানে প্রথম ডেটাটা H1 এখানে আসছে, তারপরেরটা কী হচ্ছে H2, তারপরেরটা হচ্ছে H3, তারপরেরটা H4। কেন? কারণ আন্ডার আন্ডার এরকমভাবে কল হচ্ছে বলে এইখানে যে এই যে এখানে যে ডেটাটা সেটা কী হচ্ছে, অটোমেটিক্যালি এই সেকশনের মাধ্যমে পড়ে ওটা আপগ্রেড হয়ে যাচ্ছে, আচ্ছা আপগ্রেড হয়ে যাচ্ছে, যে কারণে কী হচ্ছে, এটা অটোমেটিক্যালি ছোটো হতে হতে মানে ছোটো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা 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 প্রথমটা H1, তারপরে H2, তারপরে H3, H4, এইভাবে পরপর জিনিসটা ছোটো হয়ে গেছে। ঠিক আছে এখানেও সেম তাই, ঠিক আছে? এখানে ওই সেকশনস এখানে ইউটিলাইজ করেছে, জাস্ট এখানে ওই আউটপুটটা বোঝাবার জন্য এখানে কি বলছে, ওই লেভেল কনটেক্সট দিয়ে লেভেল ডেটা সেকশন সেকশন হিসাবে এখানে কিছু একটা ক্লাস এখানে ইউজ করেছে। মানে সেকশন ক্লাস হচ্ছে বেসিক্যালি এটা সিএসএস ক্লাস ডিজাইনিংয়ের জন্য। এবার এখানে ওই ফ্যান্সি মানে এখানে এটাকে আপগ্রেড করা, আর তারপরে হচ্ছে লেভেল আপ, ঠিক আছে? এবার এটাকে মেনের মধ্যে কীভাবে এটাকে ইউটিলাইজ করেছে, তো ফার্স্ট সেকশন একটা রেডি করেছে মাই প্রোফাইল, যার মধ্যে হেডিং প্রোফাইল দিয়েছে, ঠিক আছে? প্রোফাইল যেটা এখানে রয়েছে কোনো ব্যাপার নেই। তারপরে করেছে কি, পোস্ট বলে একটা অপশান দিয়েছে, ঠিক আছে? পোস্ট অল পোস্ট, কিন্তু পোস্ট অল পোস্ট, আচ্ছা তাহলে নিশ্চয়ই নিচে এই যে পোস্ট, তাহলে পোস্টের ব্যাপারটা এখানে রয়েছে, ঠিক আছে? পোস্টের ব্যাপার কী হচ্ছে, এখানে পোস্টের ব্যাপারে সেকশন, ঠিক আছে? ফ্যান্সি ট্রু করেছে, মানে ফ্যান্সি ভ্যালুটা ট্রু দিয়েছে, মানে এটা দেখতে এরকম আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে এটা ফ্যান্সি আছে। এবার যখনই অল পোস্টের মধ্যে যাচ্ছে, অল পোস্ট বা রিসেন্ট পোস্ট, এইখানে ওই দুটো পোস্টকে এইভাবে এখানে ভ্যালু পাস করিয়েছে। যাই হোক, এটা মানে কমপ্লিকেটেড ওয়েতে করছে, তারপরে বাদ বাকি অল পোস্ট দিয়ে এই সমস্ত এখানে শো করেছে। যাই হোক, এখানে বেসিক্যালি পুরো ওভারঅল যেটা শো করেছে সেটা এরকম কিছু। আলটিমেটলি মানে জিনিসটা দেখে কিন্তু কনফিউজিং আমার মনে হয়। ওই আবার ওইভাবে দেখতে হবে আর কি ঠিক আছে, পুরো ব্যাপারটা তো মেনলি জিনিসটা দেখা তো হলো, কিন্তু পুরো জিনিসটা কনফিউজিং
কনফিউশন ক্রিয়েট করলো। ঠিক আছে, তাহলে এবার কনটেক্সটটা বোঝা যাক কীভাবে কনটেক্সটটা কাজ করছে। হ্যাঁ কন্ট্যাক্ট পেজের মধ্যে কনটেক্সটটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, ঠিক আছে। এবার কনটেক্সটের জন্য আমি করেছি কি ইউটিলটাকে বাঁচছি। ঠিক আছে, ইউটিলের মধ্যে নিয়ে গিয়ে এখানে একটা ফাইল করছি। কনটেক্সট টিএস ফাইল এখানে ক্রিয়েট করছি। ঠিক আছে, এখানে কি করছি, সরি এক্সপোর্ট কনস্ট ডেটা বলে রাখছি, জাস্ট সিম্পল ডেটা। ঠিক আছে, এখানে মেনলি কি হচ্ছে, আমি এখানে ক্রিয়েট কনটেক্সট CONTXT টেক্সট বলে এখানে আমি এটা এই ফাংশনটাকে কল করলাম। ঠিক আছে, অবশ্যই এই ফাংশনটা রিঅ্যাক্টের ফাংশন, তো সেক্ষেত্রে আমাকে রিঅ্যাক্টের ফাংশন এখানে ইউটিলাইজ করতে হবে। আর এই কনটেক্সট ফাংশনের মধ্যে আমাকে কী করতে হবে, একটা ডিফল্ট ভ্যালু বসাতে হবে। উইদাউট ডিফল্ট ভ্যালু এটা প্রবলেম শো করবে। ঠিক আছে, তার মানে এখানে আমাকে কিছু একটা ডিফল্ট ভ্যালু বসাতে হবে। তাহলে হচ্ছে কি, ওয়েলকাম টু মাই স্পেস। ঠিক আছে, এখানে এটা হয়ে গেল ডেটা, ওয়েলকাম টু মাই স্পেস। এবার ব্যাপার হচ্ছে কি, এই ডেটাটাকে কীভাবে ইউটিলাইজ করতে পারি, এই ডেটাটাকে আমি কোথায় কোথায় কীভাবে ইউজ করতে পারি। মেন ব্যাপার হচ্ছে কি, এই ডেটাটাকে আমি যে কোনো জায়গাতে ইউজ করতে পারি। এইখানে অ্যাবাউটে করতে পারি, এখানে করতে পারি, যে কোনো জায়গাতেই করতে পারি। কীভাবে করতে পারি, জাস্ট হচ্ছে কি আমি এখানে গিয়ে করলাম কি, ইয়ে করতে হবে, এবার রেজিস্টার করতে হবে। এখন রেজিস্টার করার দরকার নেই। এখন কী করছি, ডেটা ইকুয়াল টু ইউজ কনটেক্সট। ওকে, এই ইউজ কনটেক্সট এই ফাংশনটাকে কল করলাম। এই ফাংশনটাকে কল করার পরে এবার আমি ডেটা কার থেকে আনবো, ওই যে এটা বানিয়েছি ওই যে ইউজ কন্টেক্ট টিএস, এই কনটেক্সট ডট টিএস এর মধ্যে এটা হচ্ছে কি, এটার নাম দিচ্ছি কনটেক্সট ডেটা বা ডেটা কনটেক্সট, এইভাবে নাম দিলে ভালো হবে। ডেটা CONTXT, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম। ঠিক আছে, এই ডেটা কনটেক্সট যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট প্রপার্টি যেটা আমার শেয়ার হবে। ঠিক আছে, এই শেয়ার ডেটাটাকে আমি নিয়ে যাব। এবার হচ্ছে কি, ডেটা কনটেক্সট এইটাকে কল করব কোথা থেকে, ইউটিল থেকে, মানে ইউটিল প্যাকেজে রয়েছে। ঠিক আছে, এবার এই যে ডেটাটা, এটাকে আমি করছি এখানে, এই ডেটাটাকে কল করলাম। জাস্ট এটাকে কোথায় কল করলাম, অ্যাবাউটে। তাহলে অ্যাবাউট পেজে যাই, ওয়েলকাম টু মাই স্পেস। ওকে, এই যে সেম যে জিনিসটা, এই জিনিসটাকে আমি কন্ট্যাক্টের মধ্যেও নিয়ে যেতে পারি। এটা ইউজ করলাম, তাহলে কী হচ্ছে, আমার এই সেম ডেটা ওখানেও পাচ্ছি। মানে আমি তাহলে কী হচ্ছে, এইখানে তাহলে কী হচ্ছে, বাই ডিফল্ট যদি দেখি, এই ইউজ কনটেক্সটের মধ্যে আমি যদি কিছু চেঞ্জ করি, ডেটা মাই স্পেস যা হোক একটা লিখলাম। ঠিক আছে, দেখুন সেটা চলে আসলো এখানে, সেই জিনিসটা আমি এখানেও পেলাম। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার সেন্ট্রালাইজ হয়ে গেল ভ্যালুটা, যা ভ্যালু আমি এখানে বসাচ্ছি সেটা সেন্ট্রালাইজ হয়ে গেল। ঠিক আছে, এবার সেটা আমার মাল্টিপল জায়গাতে এটা রেজিস্টার্ড হচ্ছে। ওকে, এটা হলো একটা প্রসেস। এবার ঘটনাটা হচ্ছে, এই যে প্রসেসের যে ডেটাটা যেটা আমি এখানে পেলাম, ওকে, এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা অন্য একটা এলিমেন্টের মাধ্যমে যদি পাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, অন্য একটা এলিমেন্টের মাধ্যমে যদি পাওয়ার চেষ্টা করি, তাহলে কীভাবে ওটা পেতে পারি, অন্য একটা এলিমেন্টের মাধ্যমে যদি ডেটাটাকে পাওয়ার চেষ্টা করি,
তাহলে এইখানে অন্য একটা এলিমেন্ট বানাতে গেলে কি হচ্ছে, এখানে নাম ওই সেকশন হিসাবেই দিই, ঠিক আছে, SECTION সেকশন ডট TSX বলেই দিচ্ছি। এখানে এক্সপোর্ট ডিফল্ট FUNCTION ফাংশন সেকশন, ঠিক আছে, এখানে সেকশনস বলে নামটা দিলাম। এবার এই সেকশনের নামটা দেওয়াতে তাহলে কি হচ্ছে, আমি এই সেকশনের মধ্যে আমি এই সেকশনটাকে অ্যাকচুয়ালি করবো কি, একটা কার্ডের মতন ডিজাইনিংয়ে নিয়ে যাই। ঠিক আছে। এখানে কার্ডের ডিজাইন নিয়ে যাওয়ার জন্য এখানে ডেজি ইউআইতে যাই, গিয়ে কার্ড ডিজাইন যেটা আছে সেটাকে ইউটিলাইজ করবো। আমি 1 মিনিটের জন্য আসছি, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ, ওকে, একটা কার্ড ডিজাইন বানিয়ে নিলাম সেকশনস দিয়ে, হুম, হুম, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই সেকশনসের মধ্যে আমরা এই যে কনটেক্সটের যে ভ্যালুটা, যেটা আলাদা আলাদা করে লিখছিলাম দুটো জায়গাতে, ইউজ কনটেক্সট অ্যাপ্লাই করে, এটা এরম না করে এবার এইটাকে করব কি, এইখানে আমরা কনস্ট, ঠিক আছে, প্রথমে কি হচ্ছে লেভেল কনটেক্সট, সরি লেভেল কনটেক্সট ডেটা কনটেক্সট বলে এখানে আমরা ডেটা কনটেক্সটকে কল করছি, ঠিক আছে। হুম, কল করার জন্য এখানে এই যে ডেটা কনটেক্সটটাকে কল করব, তো মেন করব এটা কি, এইখানে ডেটা কনটেক্সট, এটাকে একটা এইভাবে ডেটা ভ্যালু আমি এখানে সেট করছি, ওকে। তাহলে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়ালো, আমার এখানে যে ডিফল্ট যে ভ্যালুটা ছিল, এই সরি কনটেক্সটের ক্ষেত্রে কী ছিল, ডিফল্ট ভ্যালু আমরা ছিল এখানে ওয়েলকাম মাই স্পেস বলে লিখেছি, ঠিক আছে। তার মানে এখানে ওয়েলকাম মাই স্পেস এই ভ্যালুটা আমরা ডিফল্ট, ওকে। আচ্ছা, এই যে ডেটা কনটেক্সট ডট প্রোভাইডার, হুম, এটা ব্যাপারটা কি রকম? প্রোভাইডার হচ্ছে প্রোভাইডার ভ্যালু হিসাবে ওটা যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার বেসিক্যালি কী হচ্ছে, যখনই কিনা আমাদের এই ডেটা ভ্যালুটা এখানে সেট করছি, হুম, ওকে, সেই ডেটা ভ্যালুটা আমাদের এই মানে এখানে যে ভ্যালুটা বসাবো, মানে এখানে যাই ভ্যালু বসাই না কেন, সেই ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি কাজের মধ্যে চলে আসবে। সেইটা কার্ডের মধ্যে চলে আসবে, ওকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা। ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে সেকশনস যে সেটআপটা, এটাকে এবার আমি এটাকে ইউটিলাইজ করব। এইখানে SECTION সেকশন, এই সেকশন কম্পোনেন্টকে কল করলাম, ঠিক আছে, সেকশন কম্পোনেন্টকে কল করে আমি এখানে দিলাম। এবার এই যে ডেটা ভ্যালুটা, হুম, ঠিক আছে, এবার এই যে ডেটা ভ্যালুটা যেটা কিনা অ্যাকচুয়ালি আমি এখানে মাই সেকশন বলে যেটা লিখেছি, হ্যাঁ, ঠিক আছে, মানে আমি চাইছি এইখানে সেই মাই সেকশন ডেটাটা দেখতে, ঠিক আছে। মানে বেসিক্যালি ঘটনাটা কী হচ্ছে, এইখানে টাইটেলটা যেটা বসছে, এই যে এখানে যেটা টাইটেলটা হচ্ছে, এখানে এই এটা টাইটেল, ওখানেও বলবে। এইখানে যে টাইটেলটা আছে, আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে মাই কার্ড, মানে এখানে আমি আপাতত মাই সেকশন কার্ড বলে আমি জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি।
বাস্ট এখানে কি হচ্ছে, এই যে টাইটেল ডেটাটা যেটা কিনা আমি এখানে সেট করলাম, ঠিক আছে, সেই ডেটাটাকে আমি এখানে শো করাবো। তো এই মুমেন্টে কী হচ্ছে, আমি এখানে দিস ইজ মাই সেকশন চাইল্ড এই বলে রাখলাম বাই ডিফল্ট। এখানে অ্যাবাউটে যাই, এখানে দেখুন এখানে মাই সেকশন কার্ড বলে লেখা, আর দিস ইজ মাই সেকশন যেটা কিনা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে মাই সেকশনস বলে যেটা রয়েছে, ঠিক আছে, এইটাকে এইটাকে কী হচ্ছে, এই ডেটাটা, ঠিক আছে, মাই সেকশন হোক বা এখানে কী হোক, এখানে এটা বলে দিই ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই অ্যাপ, ওকে, এইটা আমি লিখতে চাইছি। এবার এই ডেটাটাকে আমি এখানে শো করাবো, ঠিক আছে, এই ডেটাটাকে আমি এখানে শো করাবো। এবার এই ডেটাটাকে শো করাবো কীভাবে, সম্ভব কীভাবে, এবার এই ডেটাটাকে পাওয়ার উপায় হচ্ছে এটা, যে এখানে কনটেক্সট দিয়ে এই ডেটা কনটেক্সট ডেটাটা যেটা আমার ছিল সেটাকে আমি আবার এখানে কল করতে হবে। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, এই দুটো জিনিসকে আমাকে এখানে কল করতে হলো, কারণ হচ্ছে কি, এইখানে যে ভ্যালুটা আমি যেটা বসাতে চাইছি, ঠিক আছে, এইখানে যে ভ্যালুটা বসাতে চাইছি সেই ভ্যালুটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই ডেটাটা, মানে অ্যাকচুয়ালি এই ওয়েলকাম টু মাই অ্যাপ এই ডেটাটাকে আমি এখানে নিয়ে আসবো। তো এইখানে ডাইরেক্ট আমার কোনো কানেকশান নেই, মানে এই যে এখানে যে ডেটাটা আমার আউটপুটে যেটা আসার, এখানে আগে কী করছিলাম, আগে ডেটা আনার জন্য আমার এখান থেকে কোনো একটা ইভেন্ট পারফর্ম করে তারপরে সেই ডেটাটা আমি এখানে নিয়ে আসতাম। কিন্তু এখানে ওয়েলকাম টু মাই অ্যাপ, ঠিক আছে, এইখানে কী হচ্ছে, এই ডেটা কনটেক্সটের যে ডেটাটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। বাট এখানে দাঁড়ান একটু, আচ্ছা, এখানে বেসিক্যালি এই সেকশনসের মধ্যে কনটেক্সটটা কল করা নেই। এই ইউজ ডেটা কনটেক্সটটাকে এখানে কল করি, এইটার মধ্যে এই ডেটা ভ্যালুটাকে বসাচ্ছি, সঙ্গে টাইটেলটাকে অ্যাড করাচ্ছি, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমার এখানে কি হচ্ছে, দুটো জিনিস একসঙ্গে প্যাচ আপ হওয়া উচিত।
ওকে, তো বেসিক্যালি এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেভাবে আমরা ইন্টারনালি এটাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ সেই হিসাবে কি হচ্ছে, এই সেকশনসের যে ব্যাপারটা এর লেভেল আপ হচ্ছে, ঠিক আছে, আচ্ছা হয়ে গিয়ে এইখানে যে ডেটাটা হুম, যেটা এখানে যে কনটেক্সট যে ভ্যালুটা, সেই হুম, ভ্যালুটা এখানে আপগ্রেড হচ্ছে, ঠিক আছে, আচ্ছা মানে এখানে নাম্বার ওয়াইজ সেই ডেটাটা এখানে হেডিংয়ে আপগ্রেড হচ্ছে। তো আপগ্রেড হওয়ার জন্য এইখান থেকে এখানে অবধি ডেটাটা আমার এখানে ফ্লো হয়ে যাচ্ছে আপডেট হতে হতে, তো যে কারণে এখানে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আচ্ছা এই সেকশনসের যে মানে ব্যাপারটা। মাই ডেটাটা ওখান দিয়ে পাস হচ্ছে হুম আর এইখানে ওই হেডিং 1 2 করে হুম ছোট ছোট হতে যাচ্ছে হুম আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি জিনিসটা যেটা দাঁড়ালো, মানে মেন ব্যাপারটা এরকম করতে হবে। এইখানে হচ্ছে প্রথম হচ্ছে সেকশন, ঠিক আছে, যার ভেতরে আমরা অ্যাকচুয়ালি করছি কি, এই যে টাইটেল যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসালাম, হুম, ঠিক আছে, টাইটেল ভ্যালুটা এখানে বসালাম। এইখানে এইটা আর এখানে যাচ্ছে না, ওকে, জাস্ট এটা আমি এখানে রাখছি, ওকে, জাস্ট এখানে টাইটেলটা এখানে ভ্যালুটা আপডেট করে বসিয়ে দিলাম। এবার এই ক্ষেত্রে আপাতত যেহেতু আমি এখানে টেক্সট নিয়ে কাজ করছি, তো টেক্সটের জন্য আমি এখানে আপাতত এটাকে ব্ল্যাঙ্ক করে রাখি, ঠিক আছে, জাস্ট আমি এটাকে ব্ল্যাঙ্ক করে রাখি। তাহলে কী হচ্ছে, আমার এখানে এই মুমেন্টে কোনো ডেটা আমি হেডারে কোনো ডেটা আমি হেডারের ডেটা দেখতে পাচ্ছি, বাট বডিতে আপাতত কোনো ডেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এবার এই সেকশনসটা হচ্ছে একটা কম্পোনেন্ট, এইটাকে আর একটা কী করছি, সেকশনের জায়গায় এটাকে করেছি ডিসপ্লে ডিসপ্লে ডট টিএসএক্স কম্পোনেন্ট বানাচ্ছি, ঠিক আছে, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন ডিসপ্লে বলে এখানে আমরা একটা বানালাম ডিসপ্লেটা, ঠিক আছে। হুম, হুম, এবার এই ডিসপ্লের মধ্যে জাস্ট আমি এটাকে যে ডিসপ্লের যে ডেটাটা সেটা আমরা এখানে বসাবো। এবার এই যে ডেটাটা আনার জন্য এখানে ইউজ কনটেক্সট ডেটা করে আমরা এখানে এইটা নিলাম। অ্যান্ড এখানে এটা, এই হিসাবে আমার এটা ডেটা যাচ্ছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এই সেকশনসের মধ্যে ওয়েলকাম টু মাই অ্যাপ, এই যে ব্যাপারটা এইখানে ওয়েলকাম টু মাই অ্যাপ টাইটেলে শো করেছে, ঠিক আছে, বাট আমি এখানে এটা বড়তে রয়েছে, ঠিক আছে, বড়তে বলতে আমি এটাকে পি ট্যাগ নয় H2 ট্যাগ বলে রাখি, ঠিক আছে, যদি H2 P2 এই সমস্ত ব্যাপার বোঝে না। এখানে ডিআইএস এস ডিসপ্লে বলে এখানে জাস্ট আমি এই ফাংশনটাকে কল করলাম, ঠিক আছে। হুম, তার মানে বেসিক্যালি আমার এইখানে এই পার্টটা এখানে দরকার পড়ছে না, ডেটা কনটেক্সট এখানে আসার দরকার নেই, ইউজ কনটেক্সটও আশা করি এখানে তার দরকার পড়ছে না। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমার সেকশন আন্ডারে ডিসপ্লে। হুম, তার মানে দেখুন, এটা হচ্ছে সেকশনের প্রথমে যেটা আমার ডিফল্ট ভ্যালু, ঠিক আছে, হুম, মানে মেনলি কী হচ্ছে, আমি যদি এখানে যদি কোনো ভ্যালু পাঠাই, এখানে যদি আমি বলি হ্যালো ARIGIT অরিজিৎ, হ্যালো অরিজিৎ, এখানে পাঠালাম, তাহলে কী হচ্ছে টাইটেলের ব্যাপারে কী হচ্ছে, আচ্ছা টাইটেল ব্যাপারটাও না আমি এখান থেকে সরিয়ে দিই, আপাতত সিম্পল করে দিই জিনিসটা, জাস্ট টাইটেল আমি সরিয়ে দিলাম, ঠিক আছে, হুম, জিনিসটাকে সিম্পলিফাই করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মানে এখানে কী হলো, ডেটা কনটেক্সট দিয়ে আমার এখানে জাস্ট কনটেক্সটটা সেট করলাম, এখানে ভ্যালু সেট করলাম, কনটেক্সটের মধ্যে আপাতত কোনো ভ্যালু নেই, ওকে, ঠিক আছে। এবার এই ঠিক আছে। ডেটাটা ফ্লো কীভাবে হচ্ছে, ডেটাটা ফ্লো হচ্ছে প্রথমে আমাদের ডেটা কনটেক্সট, ঠিক আছে, যার ভেতরে আমরা ভ্যালু বসাচ্ছি, ঠিক আছে, সেটা কার্ডের মধ্যে দেখতে পাবো যেটা বসাচ্ছি। এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে হ্যালো অরিজিৎ দেখতে পাচ্ছি, হুম, হ্যালো অরিজিৎটা কোথা থেকে আসছে, ডিসপ্লে থেকে আসছে, বেসিক্যালি ডিসপ্লে আসছে, কিন্তু এই দুটোর মধ্যে যখন আমরা এই দুটোকে কল করেছি, দুটোকে কল কোথায় করেছি, অ্যাবাউটের মধ্যে, সেকশন আর ইয়ের মধ্যে অ্যাবাউটের মধ্যে সেকশনের মধ্যে, সেকশন বলে কল করেছি। দাঁড়ান একটু একটু আসছি, একটু আসছি, 1 মিনিট আসছি।
হ্যালো। হ্যাঁ তো এখানে বেসিক্যালি এসিসি এসিসি স্পেলিং মিস্টেক, এসিসি এটা ঠিক আছে, এসিসি। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখান থেকে ডেটা পাঠাচ্ছি, ঠিক আছে। এটার ভেতরে যেটার হেডারটা ছিল সেটা রাখছি, জাস্ট এটাকে এই কারণে রাখছি যে বুঝতে সুবিধার জন্য। তাহলে এখানে কি হচ্ছে, হ্যালো অরিজিৎ, এইটা হচ্ছে আমার হ্যাঁ টাইটেল ল্যাব, মানে সেকশন টাইটেল, ঠিক আছে। সেকশন এর ভেতরে ডিসপ্লে, এবার ডিসপ্লেটাকে আমি একটু অন্য কালার করে দিই। ঠিক আছে, তার মানে এখানে এটা শো করছে। তাহলে এখানে কি হচ্ছে, আমার ডিসপ্লের সঙ্গে যদি আমরা আমাদের অ্যাবাউটের মধ্যে যদি দেখি, ডিসপ্লের সঙ্গে ডাইরেক্টলি আমার কিন্তু সেকশনের কোনো কানেকশন নেই, ঠিক আছে। মানে ডিসপ্লেটা অন্য জায়গায় রয়েছে আর এই এটা অন্য জায়গায় আছে। হুম, ঠিক আছে। তাহলে ওটাকে আমি এখান থেকে সরিয়ে নিয়ে গেলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কী হচ্ছে, এখানে আমাদের যেহেতু কনটেক্সটের মধ্যে বাই ডিফল্ট কোনো ভ্যালু নেই, কনটেক্সটের মধ্যে যদি বাই ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, মাই ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এখানে মাই ডিফল্ট ভ্যালুটা শো করছে, যেটা ডাইরেক্টলি কনটেক্সট যেটা এখানে কল করা হয়েছিল সেটাতে ডাইরেক্ট ডিফল্ট ভ্যালু এখানে শো করেছে। বাট এই যে ব্যাপারটা সেকশন আর ডিসপ্লে যে ব্যাপারটা, এটা মেনলি ফ্লো করছে কি, এখানে যখন টাইটেল কিছু সেট করা হচ্ছে তার আন্ডারে যখন থাকছে তখন সেই ডেটাটা আমাদের ফ্লো করে যাচ্ছে চাইল্ডের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি রিলেশনশিপ ব্যাপারটাকে বিল্ড করার জন্য এখানে এইভাবে কাজ করছে। তার মানে এইখানে যে ডাটাটা আমরা পাচ্ছি টাইটেলের মধ্যে, সেই ডাটাটা আমরা ফ্লো করছে ওই ডিসপ্লের মধ্যে পাচ্ছি। এর ভেতরে ইন্টারনালি, ওকে, ডিসপ্লেতে যাচ্ছে, যার জন্য ডাইরেক্ট কোনো কানেকশনস নেই। হুম এইটাই হচ্ছে বেসিক্যালি কনটেক্সটের মেন পারপাস। হ্যাঁ আশা করি কনটেক্সট দিয়ে আমরা এইরকম ভাবে অন্য একটা ইয়েতে ভ্যালু পাঠিয়ে দিতে পারি যার সঙ্গে মানে একটার সঙ্গে আর একটা কোনো রিলেশনশিপ না থাকলেও হ্যাঁ, রিলেশনশিপ একটা তো রয়েছেই, নেই বলা ভুল, আছে, রিলেশনশিপ একটা আছে। সেটা তো হচ্ছে ওই ইয়ে যে আমাদের সেই স্যাটেলাইট। হ্যাঁ, ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, আমি যদি এখানে করি, ঠিক আছে, মানে সেকশনটা কীরকম দাঁড়াচ্ছে, আমি এইখানে করছি, ঠিক আছে। মানে বেসিক্যালি কীরকম দাঁড়ালো, আমার মেন পেজের মধ্যে যতক্ষণ না ডিসপ্লে কল করছি ততক্ষণ আমার কোনো ডেটা নেই, মানে জাস্ট আমি এখানে অরিজিৎ সেট করা হয়েছে, ঠিক আছে, কার্ড হিসাবে, ঠিক আছে। এবার এখানে কি আছে, কার্ড হিসাবে এখানে ডেটা ধরে নিন এইখানেই আমি করছি, ঠিক আছে, কার্ড হিসাবে এখানে আমি রাখছি। এইখানে আমি রাখছি, ঠিক আছে। মানে অ্যাকচুয়াল ডেকোরেশনস যদি বুঝতে হয় তাহলে সেটা এইভাবে বোঝা কিছুটা সম্ভব হবে। তার মানে বেসিক্যালি কী রকম দাঁড়ালো, আমরা এইখানে যতক্ষণ না এটা এইখানে যদি কল করি, মানে ডিসপ্লেটা যদি এখানে কল করি, তাহলে কি আছে, আমার এখানে ডিফল্ট ভ্যালু শো করছে, মানে বাইরে যখন থাকছে তখন ডিফল্ট ভ্যালু,
মানে যেহেতু এখানে কনটেক্সটে তো কিছু না কিছু ভ্যালু তো ছিল, হুম ডিফল্ট ভ্যালু একটা রেখেছি, সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু শো করছে ডিসপ্লেতে। কারণ ডিসপ্লেতে আমার কি বলা আছে, ডিসপ্লেতে কনটেক্সট ভ্যালু নিয়ে আমার ডেটাটা শো করবে, ঠিক আছে। হুম হুম এবার সেকশনের মধ্যে কী হচ্ছে, আমরা ভ্যালু সেট করেছি। যখনই কি না এই যে সেকশনটাকে, এই ডিসপ্লেটাকে নিয়ে সেকশনের ভেতরে ফেলবো, হুম তখন হয়ে যাবে ভ্যালুটা চেঞ্জ, হুম ঠিক আছে। তার মানে এইখানে যে ভ্যালুটা সেটা এখানে চলে আসছে, আর যখন কিনা আমার এইখানে থাকছে বাইরে, হুম তখন কনটেক্সট লেভেলটা তখন ডিফল্ট কনটেক্সট যে ভ্যালুটা সেটা থাকছে। হুম এই হচ্ছে পরিবর্তনটা, হুম হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে। এবার কি হলো, পুরো কনটেক্সটের যে সেট আপটা সেটা বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ মানে প্রাইমারিলি কী হলো, ফার্স্টে তাহলে আমরা এখানে পুরো ওয়ার্কফ্লোটা দেখে নিই, ওভারভিউটা হ্যাঁ এইখান থেকে তো মানে সরিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে এই যে সেকশনটা সে হচ্ছে প্যারেন্ট আর ডিসপ্লেটা হচ্ছে তার চাইল্ড। না, অ্যাকচুয়ালি সেকশনটা পরে বানিয়েছি। প্রথম পার্টটা হচ্ছে কি আমাদের ডেটা কনজামশনটা, তার মানে এখানে যে ডেটা ভ্যালুটা যেটা রয়েছে, মানে কন্ট্যাক্ট যেটা রয়েছে, সেটাকে কন্ট্যাক্টে প্রথমে কল করলাম, যেটা ডিফল্ট এইভাবে আমরা কল করে নিয়েছি, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে কি আমাদের ডেটা ফ্লোটা, মানে আমাদের মানে কীভাবে ডেটা ফ্লো করে সেই ব্যাপারটা। এবার ডেটা ফ্লো যদি আমার দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে ডেটা ফ্লোটা হচ্ছে এইরকমভাবে, মানে এখানে ফার্স্টে কী হচ্ছে, আমরা কনটেক্সট ডেটাটা দেখছি, ঠিক আছে, মানে যার ভেতরে আমরা ভ্যালু পাস করাবো। ওকে, ভ্যালু পাস করাবার জন্য এখানে কী হচ্ছে, ওই কনটেক্সট এটাকে সেট করেছি, এখানে ভ্যালু সেট হয়েছে, ঠিক আছে, যার মধ্যে আমরা ভ্যালু সেট করলাম। এবার ভ্যালুটা কখন সেট হবে, যখন কোনো জায়গায় আমরা কল করছি, তাই না। কন্ট্যাক্টের মধ্যে প্রথমে কী হলো, সেকশনটাকে যখন কল করলাম, তখন এটা কী করে দিলাম, কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট সেকশন, ওকে, কন্ট্যাক্ট সেকশন দিয়ে দিলাম। তাহলে এই কন্ট্যাক্ট সেকশনের যে ডেটাটা, এটা তো হচ্ছে সেকশন হেডার হিসাবে থাকছে। এবার ডিসপ্লেতে গিয়ে আমার সেই কন্ট্যাক্ট সেকশন, বা আমার যদি কোনো একটা ফর্ম যদি থাকে বা কিছু একটা, তার মধ্যে যে ডেটাটা ভালো করে আসবো, সেটা এইখান থেকে এইখানে ফ্লো করলো। মানে বেসিক্যালি কী হলো, আমার মাঝখানে যে ডেটা সেটা তো গেল, বাট এইখানে এইটা আমার এক্সট্রা একটা ভ্যালু অ্যাড হলো। এই হচ্ছে আলটিমেট ঘটনাটা। আর তারপরে এইখানে তো বাইরে রাখলাম, মানে একটা সেকশনের বাইরেও রাখলাম। সেকশনের বাইরে রাখতে কি হচ্ছে, যেটা ডিফল্ট ভ্যালু থাকছে ডিসপ্লেতে, সেটা ডিফল্ট ভ্যালুটা চলে আসছে। তো এই হচ্ছে বেসিক্যালি কনটেক্সট কাজ করছে। কনটেক্সট বেসিক্যালি কী হচ্ছে, ইন্ডিভিজুয়ালি ভ্যালু ক্রিয়েট করছে, কোনো একটা কম্পোনেন্টের আন্ডারে গিয়ে সে ভ্যালু রিসেট হচ্ছে, এবং সেই ভ্যালু রিসেটের পর কোথাও না কোথাও গিয়ে আবার সেই ভ্যালুটাকে আমরা সেট করছি। ওকে, এই হচ্ছে বেসিক্যালি পুরো একটা প্রসেস। এটা হচ্ছে ইউজ কনটেক্সট। এটা হচ্ছে ইউজ কনটেক্সট, ঠিক আছে। এবার এইটার উপরই বেস করে এর নেক্সট যে পার্টটা যেটা তৈরি হয়, সেটা হচ্ছে রিডিউসার আর কনটেক্সট, এই দুটোকে ইউজ করে ও আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের ওই যে রিডাক্স যে ফাংশনালিটি সেটা তৈরি হয়। মানে রিডাক্স লাইব্রেরি যেটা, আচ্ছা সেই লাইব্রেরিটা আমাদের এই রিডিউসার আর কনটেক্সট এই দুটোকে অ্যাপ্লাই করে থার্ড পার্টি লাইব্রেরি বানানো, যেটা হচ্ছে রিডিউসার। আচ্ছা এবার সেইটাকেই আমরা এখানে ম্যানুয়ালি করার জন্য এখানে একটা অপশানস দেওয়া রয়েছে, সেটা আমরা চাইলে করতে পারি। করবো কি? এখন আজকে এই কথাগুলো সবকটা একসঙ্গে হয়তো হজম করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নেক্সট দিন আমি বুধবার দিন যদি করি অসুবিধা আছে কি? বুধবার তো আপনার এমনিতে নর্মাল ডেট তো থাকেই। হ্যাঁ হ্যাঁ, করতেই পারি। হ্যাঁ কারণ ওই নেক্সট শনিবার দিন হয়তো থাকবে।